আমি জানি আমার এই পাটাতে ভর্তা মাখা ভাত খাওয়া দেখে অনেকেরই হয়তো খেতে ইচ্ছে করবে। আজকে কিন্তু অনেক দিন পর আমি এই খাবার খেলাম, আর এই খাবারটি খেতে কিন্তু আমার অনেক পছন্দ। তো আমি কিন্তু আজকে আমার ছাদ বাগানটি অবশ্য অনেকটাই মানে কি বলবো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, ধনে পাতা লম্বা লম্বা যে বিলেতি ধনে পাতা সেটা ছিঁড়ে নিয়েছি দুটো, অনেক বড় তাই দুটোই নিয়েছি। আর এইটি আমি অনেক দিন আগেই বুনেছিলাম আমরা। তো যাই হোক, আজকে আমি টাটকা ধনে পাতা দিব, আর আমি বেশিরভাগ কিন্তু এই ধনে পাতা দিয়ে লাল ভর্তাটা বানাই। লাল শুটকির ভর্তাটা কিন্তু আমার কাছে এত পছন্দ। আজকে যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই জানাবেন যে আপনাদেরও কি এই ভর্তাটি পছন্দ নাকি। তো এই ভর্তাটি বানানোর জন্য প্রথমেই আমি সব কিছু এখানে নিয়ে এসেছি, আর সব কিছু আমি ভর্তা বানানোর সাথে সাথেই বলে দিব। তারপরেও আমি বলে রাখি, আমি এই ভর্তা বানানোর ভিডিও অনেকবারই দিয়েছি, এর আগে অনেক দিন আগে হয়তো দিয়েছি, কিন্তু আমি কিন্তু এই ভর্তাটি ভিডিও আবার অনেক দিন পরে নিয়ে আসলাম। এই ভর্তাটি আমার কাছে এত পছন্দ, আমি কিন্তু অনেক দিন পর খেলাম। তো এই ভর্তাটি বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা শুকনো মরিচ আমি হালকাভাবে টেলে নিয়েছি। বেশি টালা যাবে না, বেশি টালে কিন্তু শুটকি ভর্তার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। অবশ্য কাঁচা শুকনো মরিচ দিলেও কিন্তু অনেক ভালো লাগবে, যেহেতু এখন শীতের সিজন, তো আমি হালকা টেলে নিয়েছি। তো এখানে আমি রসুন পেঁয়াজ সব কিছুই হালকা হালকা করে টেলে নিয়েছি, একেবারেই হালকাভাবে টেলে নিয়েছি। দেখেন একেবারেই মানে তেমন ভালোভাবে টালি নাই। তো যাই হোক, এখন আমি সব কিছু একে একে বেটে নিচ্ছি। তো আমি আজকে চেপা শুটকি নিতে পারেন বা শীতল শুটকি নিতে পারেন, যেটাই নিতে পারেন, অনেক ভালো লাগে এই ভর্তাটি খেতে। তো আমি শুকনা মরিচের সাথে রসুন বেটে নিয়েছি, তারপর আমি শুটকিটা বেটে নিয়েছি, তারপর আমি এখন আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু এখন নতুন পেঁয়াজ, তো একটু বাড়তে কষ্ট হচ্ছিল, যেহেতু শীতের সিজনের পেঁয়াজগুলো একটু বাড়তে কষ্টই হয়। তারপর আমি আমার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি আমি মরিচ বাটার সময়। আপনাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এই তো ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা বাটা দিব, পেঁয়াজগুলো আরেকটু বাটা দিব, বা বেশি কিন্তু বাটা যাবে না। পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে যখন আমরা এই ভাতটা খাবো ভর্তার সাথে, তখন কিন্তু একটা পেঁয়াজের কামড়ে অন্যরকম মজাই লাগে। কার কার যেভাবে পানি এসে পড়েছে অলরেডি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু আমাকে একদমই বকা দিবেন না যে এই আপুটি এত লোভনীয় লোভনীয় ভর্তাগুলো নিয়ে আসে। তো যাই হোক, আমার কাছে এত ভালো লাগে, আমি কয়েকদিন পরপরই এই ভর্তাগুলো বানাই, কিন্তু এখন কিন্তু অনেক দিন গ্যাপ দিয়ে তারপর ভর্তাটি বানিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন পাটাতে গরম গরম ভাত দিয়ে খাবো। এটা না খেলে আমার মনে হয় ভর্তার যে আসল স্বাদটা সেটাই আমি কখনোই পাই না। তো ভর্তা বানানো শেষ করে অবশ্যই পাটাতে আমরা গরম গরম ভাত খাই। এদিকে গরম গরম ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তো মাখা শুরু করে দিয়েছি লাল লাল ভর্তা দিয়ে। আমি কিন্তু ঝাল অনেক খেতে পারি, তাই আমি একটু ঝালটা বেশি দেই সব সময়। লাল লাল যদি না হয় ভর্তাটি, তাহলে একদমই আমার কাছে ভালো লাগে না। আপনারা কেমন করে বানান এই ভর্তাটি অবশ্যই সবাই জানাবেন। তো এই তো ভর্তা খাওয়া শুরু করে দিয়েছি, কি সুন্দর একটা কালার হয়েছে। আমি যে এখন ভিডিও এডিট করছি, এখন আবার আমার জিভায় পানি এসে পড়েছে, আপনাদের মতোই অবস্থা এখন আমার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সবসময় আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি এর জন্য অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমি যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।